নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখে ভুয়া ভুয়া স্লোগান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির সমর্থিত যারা রয়েছেন তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখে অর্থাৎ মির্জা আব্বাসের সমর্থক গোষ্ঠী কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। অর্থাৎ এক পাশে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহর যাচ্ছেন, অপর পাশে এখানে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন বিএনপি সমর্থিত যারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহরকে ঘিরে আমরা দেখেছি দুই দলই কিন্তু এখানে ঠিক দুই ভাবে কিন্তু স্লোগান দিয়েছেন। এক পাশে কিন্তু স্লোগান দিয়েছেন ধানের শীষ, অপর পাশে স্লোগান দিয়েছেন আমরা দেখেছি যে শাপলাকলি স্লোগান দিয়ে কিন্তু তারা এই পুরো যে সেগুনবাগিচা অঞ্চলটি রয়েছে এই অঞ্চল মুখরিত করে রেখেছেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে আমরা দেখেছি যে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু এই যে সেগুনবাগিচা অঞ্চলটি রয়েছে সেই অঞ্চল কিন্তু আমরা দেখেছি যে তারা উত্তাল অবস্থা বিরাজ করছে। অর্থাৎ ইতিমধ্যে সেনাবাহিনী কিন্তু এখানে এসেছেন। সার্বিক যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির মোকাবেলার স্বার্থে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। সার্বিক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মির্জা আব্বাসের পক্ষে বেশ একটি ধানের শীষের যে স্লোগান রয়েছে সেই স্লোগান দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগে যেমনটি লক্ষ্য করেছি যে এখানেই নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছিলেন এবং পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখে ধানের শীষের সমর্থক গোষ্ঠীরা ঠিক এখান থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এখান থেকে পরবর্তীতে এই কেন্দ্র ত্যাগ করে চলে গিয়েছেন। দর্শক ইতিমধ্যেই কিন্তু ঠিক সেগুনবাগিচা যে হাই স্কুলটি রয়েছে সেই হাই স্কুলের সামনে আমরা দেখেছি 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছিলেন এবং দুই পাক্ষিক যে স্লোগান বিএনপির পক্ষ থেকে এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে সেই স্লোগান কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ শাপলাকলি এবং ধানের শীষের স্লোগানে কিন্তু উত্তাল অবস্থা ছিল ঠিক এই সেগুনবাগিচার যে হাই স্কুলটি রয়েছে ঠিক সেই পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে ঠিক এখানে যারা ধানের শীষের সমর্থক রয়েছে। অর্থাৎ ইতিমধ্যে আমরা দেখেছি যে মির্জা আব্বাসের পক্ষ থেকে ঢাকা 8 আসনের সেগুনবাগিচা হাই স্কুলে যারা রয়েছেন এখানে দায়িত্বরত এই নির্বাচন পরিচালনার যে দায়িত্বে যারা রয়েছেন অর্থাৎ এই কেন্দ্রের যারা দায়িত্ব রয়েছেন এবং বাইরে যারা সমর্থকরা ছিলেন তারা কিন্তু এখানে আমরা দেখেছি স্লোগান দেওয়ার জন্য ভুয়া ভুয়া স্লোগান। তবে আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি তার গাড়ি বহর নিয়ে কিন্তু তিনি এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। তিনি এসেছিলেন ভোট কেন্দ্র পরিদর্শনের জন্য। আমরা দেখেছি তিনি তার উপরে যে হামলার অভিযোগ তিনি করেছেন এবং সেই পরবর্তীতেই তিনি সাংবাদিকদের সঙ্গে কিন্তু কথা বলেছেন তার হামলার অভিযোগ দিয়ে।